আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, সহযোগী সম্পাদক ক্রাইম-অনুসন্ধান.com। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে হাজির হয়েছি সেটি হলো সমসাময়িককালে খুব জোরালোভাবেই সর্বত্র প্রচার হচ্ছে ভিনদেশি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে, এবং আমাদের দেশের সচেতন জনতা ওনারা ঠিক সেভাবেই সেই বয়কটে সাড়া দিয়ে সত্যিকারভাবেই ভিনদেশি পণ্যগুলো বয়কট করে যাচ্ছে। তবে এখানে আমার একটি কথা হলো কি জানেন, আমার কথা হলো যখন আমাদের দেশের সচেতন জনতা বিদেশি পণ্য বয়কটের ব্যাপারে সাড়া দিয়ে বিদেশি পণ্যগুলো বয়কট করে যাচ্ছে, তখন সেই বিদেশি পণ্যের যে মান, যে কোয়ালিটি, সে অনুযায়ী তার অল্টারনেটিভ আমাদের দেশের পণ্যগুলো আছে কিনা, যদি থেকে থাকে তাহলে সেই পণ্যগুলোর দাম এবং সেগুলোর মান সব কিছু ঠিক আছে কিনা। যেমন আমাদের দেশের মহিলারা বিশেষ করে বিদেশি পণ্যর প্রতি খুব আসক্ত। যেমন মনে করেন কসমেটিক্সগুলো বা মাথায় দেওয়ার সেই তেলগুলো। এখন আমাদের দেশের মহিলাদের অনেকেরই অনেক ধরনের কথা যে আমাদের দেশের যে নারকেল তেলটা, এটা মাথায় দিলে মাথার চুলগুলো মাথার চুলগুলো অনেক সময় দেখা যায় যে ঝরে যায়, অথবা মাথায় নতুন করে চুল গজায় না। এক একজনের এক এক ধরনের অভিযোগ। এখন আমাদের দেশের এই ধরনের কি পণ্য আছে বা যেটা মহিলারা ভিনদেশি পণ্যগুলো বাদ দিয়ে সেটার অল্টারনেটিভ আমাদের দেশের পণ্যগুলো ব্যবহার করতে পারবে? যদি এই ধরনের পণ্য থেকে থাকে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি এই ধরনের পণ্যগুলো না থাকে তাহলে যত দ্রুত সম্ভব এই ধরনের পণ্যগুলো যেন আমাদের দেশের কোম্পানিগুলো তৈরি করে, সে ব্যাপারে আরও জোরালোভাবে কাজ করে যেতে হবে। তাহলেই ভিনদেশি পণ্যগুলো বয়কট করে আমাদের দেশের মানুষ আমাদের দেশের পণ্যর ব্যাপারে আসক্ত হয়ে যাবে। আমাদের দেশের অনেকেই মনে করে যে আমি টাকা দিয়ে কিনবো, সেটা যেখান থেকে কিনি। অনেকের ভিতরে এই জিনিসটা কাজ করে যে যেটাতে আমার কাজ হবে আমি তো সেটাই কিনবো, এখন সেটা হোক না দেশি অথবা হোক না বিদেশি। সেটা ওনার দৃষ্টিতে হয়তো বা উনি রাইট। এখানে দেশপ্রেমের একটা ব্যাপার আছে। আবার দেশপ্রেমের সাথে সাথে আপনি যেটা দিয়ে উপকৃত হবেন সেটা যদি আপনি আপনার চাহিদা অনুযায়ী না পান, তাহলে আপনি সেখানে আসলে সেটা সেভাবে ব্যবহার করবেন না। সুতরাং পরিশেষে আমি যেই কথাটি বলতে চাই সেটি হলো বিদেশি পণ্য বয়কটের পাশাপাশি স্বদেশীয় পণ্যগুলো যেন কোয়ালিটি সম্পন্ন এবং মানুষের চাহিদা ঠিকমতো মেটাতে পারে, দাম এবং মান সব কিছু যেন সমান তালে আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে ওনারা সেভাবে ম্যানেজ করে নিতে পারে। এই ব্যাপারে আমাদের দেশের কোম্পানিগুলোর খেয়াল রাখতে হবে। যদি দাম এবং মান এগুলো ঠিকমতো খেয়াল না রাখে তাহলে শুধু শুধু প্রচারই হবে। একটি সময় দেখা যাবে যে সাময়িক বয়কট করলো, পরবর্তীতে মানুষ আবার দেশি পণ্য থেকে মুখ ফিরিয়ে নেবে। সুতরাং এই ব্যাপারে আমাদের দেশের কোম্পানিগুলো আরও সজাগ এবং সচেতন হতে হবে। আরেকটি জিনিস হলো, দেখা যায় যে যখন আমাদের দেশের সাধারণ মানুষ বিদেশি পণ্যগুলো বয়কট করে বা বয়কট করেছে, তখন দেশি কিছু কোম্পানি তারা তাদের পণ্যগুলোর দামটি বাড়িয়ে দিয়েছে। আসলে এগুলো না করলেই আমার মনে হয় সকলের জন্যই বেটার। সেটা হোক না কোম্পানির জন্য, সেটা হোক না গ্রাহকের জন্য। আমি আশা করি সকলে এই ব্যাপারে আরও সচেতন হবেন।